আমি আর মাহবুব ভাই আসছি এখানে। আগে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে, মানে আমি বুঝতেছি যে আমার 12টা বাজবে, যে আমাকে মিডিয়ার দায়িত্ব অ্যাডিশনাল দেওয়া হয়েছে, সেই জন্যে আসছি। হ্যাঁ, আপনাদের সবার সাথে আমার একটা আছে, মাহবুব ভাইও আছে। তো আমাদের প্রথম আজকে যেহেতু লং মিটিং হয়েছে, হ্যাঁ, সো আমরা এই মিটিংয়ে যেটা হচ্ছে, এই যা যা আমরা ডিসিশন নিয়েছি এইটার উপর যদি আমরা থাকি, নাহলে সারা যাবে। ভেরি 2-3টা ভেরি ইম্পর্ট্যান্ট, আপনারা সবাই জানেন, ইম্পর্ট্যান্ট সিচুয়েশন ছিল, সেগুলি নিয়ে আমরা আলাপ করেছি। তো মাহবুব ভাই আমি মিলে আপনাদের চেষ্টা করব ইয়েতে। তো প্রথমে যেটা আপনাদের বলতে চাই, যে আমাদের যে স্ট্যান্ডিং কমিটিগুলি ছিল, যেগুলি এতদিন আপনার ওই বোর্ড নতুন করে আমরা যে পরে যে 10 জন ডিরেক্টর, মানে প্রেসিডেন্ট সহকারে 10 জন ছিলাম, যেই খালিটা ছিল, আপনারা বারবার নানান অনুষ্ঠানে আমাদের বলছিলেন প্রেসিডেন্ট সাহেবের কাছে যে স্ট্যান্ডিং কমিটি দেওয়া হচ্ছে না, দেওয়া হচ্ছে। তো আজকে স্ট্যান্ডিং কমিটিটা দেওয়া হয়েছে, হ্যাঁ, চেয়ারম্যান শুধু। আর চেয়ারম্যানদের দায়িত্ব দেওয়া হয়েছে যে এই 2 সপ্তাহের মধ্যে তারা তাদের পূর্ণাঙ্গ কমিটিটা দেওয়ার। সো আমি আপনাদের যদি আমি স্ট্যান্ডিং কমিটি একটু পড়ে শোনাই। হ্যাঁ, ক্রিকেট অপারেশন নাজমুল আবেদিন ফাহিম, ফাইন্যান্স কমিটি ফাহিম সিনা, ডিসিপ্লিনারি কমিটি সাইফুল আলম স্বপন চৌধুরী, গেম ডেভেলপমেন্ট কমিটি ফাহিম সিনা, টুর্নামেন্ট কমিটি আকরাম খান, এইচ গ্রুপ টুর্নামেন্ট কমিটি সাইফুল আলম স্বপন চৌধুরী, গ্রাউন্ডস কমিটি আমাদের মাহবুব ভাই মাহওয়ানাম, ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট কমিটি আকরাম খান, আম্পায়ার্স কমিটি ইফতেখার রহমান, মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল ফারুক আহমেদ উনি নিজে রেখেছে, মেডিকেল কমিটি মোহাম্মদ মনজুরুল আলম, টেন্ডার অ্যান্ড পারচেস কমিটি মাহবুবুল আলম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন কমিটি ইফতেখার রহমান, আর অডিট কমিটি মোহাম্মদ সালাউদ্দিন, আর উমেন্স কমিটি নাজমুল আবেদিন ফাহিম, লজিস্টিক অ্যান্ড প্রোটোকল ফাহিম সিনা। সিকিউরিটি কমিটিটা এখন খালি আছে, কারণ আমরা এটা নিয়ে পরবর্তীতে প্রেসিডেন্ট সাহেব দিবে। সিসিডিএম কমিটি মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী, ফিজিক্যাল চ্যালেঞ্জ কমিটি আকরাম খান, হাই পারফরমেন্স কমিটি মাহবুব আনাম, বাংলাদেশ টাইগার্স কাজী এনাম, ওয়েলফেয়ার কমিটি মঞ্জুর আলম। এই হচ্ছে 23টা কমিটির মধ্যে 2টো কমিটি খালি আপনার এখনও দাওনি। একটা হচ্ছে ওয়ার্কিং কমিটি অ্যান্ড সিকিউরিটি কমিটি। এটা ছিল আমাদের প্রথম ডিসকাশন। যেহেতু এতদিন ধরে অনেক কথাবার্তা হয়েছে, এটার ডিসিশন দিয়ে আজকে এটা আমাদের মধ্যে বন্টন করা হয়েছে। আর সেকেন্ড হচ্ছে, এটা নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে না? একটা স্যার, হ্যাঁ, আচ্ছা স্যার। দ্বিতীয় হচ্ছে যে আমাদের জানেন যে একটা আমাদের কনস্টিটিউশন নিয়ে একটা কারেন্টলি একটা সমস্যা চলছে। এইটা নিয়ে অনেক লেন্দি ডিসকাশন হয়েছে। এটা মাহবুব ভাই আপনাদের আপডেট করবে। ধন্যবাদ। আপনি জানেন যে কনস্টিটিউশন একটা কমিটি গঠন করা হয়েছিল। আজকের বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক তাদের কার্যক্রমটা এখন স্থগিত করা হয়েছে, এবং পরবর্তীতে এই কমিটি পরিবর্তন করা হবে, এবং এদের কাজের পরিধি এবং এটা টার্মস অফ রেফারেন্স তৈরি করার পরে বাকি কার্যক্রম করা হবে। এইভাবে আমরা সিদ্ধান্তটা নিয়েছি। তারপরে থার্ড হচ্ছে আমাদের বিপিএল নিয়ে থার্ড, হ্যাঁ, মহিলা মিলে। আচ্ছা, আমি তার আগে বলতেছি ইয়েতে আমরা যে ডিসিশন নিয়েছিলাম মহিলা বিপিএল করার,
সো এইটা এখন যেটা বোর্ড ডিসিশন নিয়েছে, আমরা কিন্তু সব মানে আমাদের ওয়ার্ক শুরু করে দিয়েছি। আমরা ইউআই দিয়ে দিয়েছি, টিমগুলি কারা নিবে সেটার জন্যে। সো এই কার্যক্রম চলবে। যদি এই কার্যক্রম আমরা বিয়ে করতে পারি তাহলে আগের ডিসিশন থাকবে, নয়তো এটা পিছিয়ে যাবে। আমরা রাশ করে কিছু করতে চাচ্ছি না। নাম্বার 3 হচ্ছে ডিসকাশন রিগার্ডিং অনগোয়িং বিপিএল। তো যেটা হচ্ছে মাহবুব ভাই বলবেন যে আচ্ছা, যে বেসিক্যালি যেটা আপনারা সবাই জানেন, আমরা রিসেন্টলি দেখছি যে কিছু কিছু টিমের প্লেয়ার পেমেন্ট এবং অন্যান্য আনুষঙ্গিক সমস্যা হচ্ছে, যেটা আমরা অ্যাটেনশনে নিয়েছি। নিয়ে আমরা ক্রিকেট বোর্ড উইল অ্যাড্রেস দিস ইস্যু অ্যান্ড উই হ্যাভ অলরেডি ফ্রম টুডে স্টার্টেড ইট। কারণ এটার যেটা হচ্ছে বিপিএলের আমাদের বাংলাদেশের নাম জড়িত এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মান জড়িত, সুতরাং আমরা সিরিয়াসলি এই ম্যাটারগুলি অ্যাড্রেস করব। আর দ্বিতীয় কথা হচ্ছে যে বলেন প্লেয়ারদের ইয়ের কিছু নেই, উই উইল অ্যাড্রেস ইট। মাহমুদ বলেন। বেসিক্যালি এটা নিয়ে আমাদের বেশ ডিটেল আলাপ আলোচনা হয়েছে এবং আমরা সব কিছু ওপেনলি ডিসকাস করেছি। এবং যেটা বললেন ইফতেখার রহমান সাহেব, যে এ ব্যাপারে ইমিডিয়েট যে ডিসিশনগুলো সেটার ব্যাপারে বিপিএল গভর্নিং কাউন্সিল এবং মালিকানার মধ্যে এই আগামী 48 ঘন্টার মধ্যে সকলকে নিয়ে আমরা করব, যাতে এটা ক্লিয়ার থাকে। আমার কাছে মনে হয়েছে যে বেশ কিছু দূরত্ব তৈরি হয়েছে, সেই দূরত্বগুলোকে আমরা ক্লোজ করব এবং প্লেয়ারদেরকে সম্পূর্ণভাবে আশ্বস্ত রাখা দরকার। কারণ এটা যেভাবে এটাকে কন্ট্রাকচুয়াল অব্লিগেশন আছে, সেই অব্লিগেশনগুলো মিট করা হবে। আর বাকি হচ্ছে রেগুলার। হ্যাঁ, রেগুলেটেড কিছু জিনিস রয়েছে। আমরা বিকেএসপির সাথে একটা এগ্রিমেন্ট করেছি এই মাঠগুলো ব্যবহার করার জন্য আরও 10 বছরের জন্য আমরা এটা বর্ধিত করেছি, গ্রাউন্ড নম্বর 3 and 4, যাতে করে আমরা এই মাঠগুলো ব্যবহার করতে পারি। কারণ আপনি জানেন যে ঢাকা ক্রিকেট এই গ্রাউন্ডগুলোর উপরে এবং বাংলাদেশের ক্রিকেটগুলো বিকেএসপির উপর কিছুটা নির্ভরশীল। এছাড়া বিকেএসপিতে আমরা বেশ কিছু স্থাপনা ছিল আমাদের, যেগুলোকে আমরা রিপেয়ার করবো। এখানে মানে ট্রেনিং ফ্যাসিলিটি তৈরি করবো। আমাদের যে ড্রেসিং রুম এবং ট্রেনিং ফ্যাসিলিটিগুলো ছিল সেগুলোকে উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে, যাতে এখানে বিভিন্ন এজ গ্রুপ লেভেলেরও বা মহিলাদেরও আমরা যেন ট্রেনিংগুলো করতে পারি। কারণ এখানে আমাদের অ্যাকোমোডেশন ছিল, ওগুলো কমপ্লিট ছিল না, ওগুলোকে আমরা কমপ্লিট করবো।